হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিদ্যার পরিবেশ বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 6টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন ঘটনাটি একমুখী? এর উত্তর হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। 2 নম্বর প্রশ্ন হলো, পোড়া চুনের কলি চুনে পরিবর্তন। এর উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। 3 নম্বর প্রশ্ন হলো, ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি। এর উত্তর হবে পর্যাবৃত্ত ঘটনা। 4 নম্বর প্রশ্ন হলো, জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি সঠিক? এর উত্তর হবে জল দ্রাবক, চিনি দ্রাব। 5 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি ধাতু নয়? এর উত্তর হবে গন্ধক। 6 নম্বর প্রশ্ন হলো, AU চিহ্ন দ্বারা যে মৌলটিকে প্রকাশ করা হয় সেটি হলো। এর উত্তর হবে গোল্ড। 7 নম্বর প্রশ্ন হলো, ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্লোরিন পরমাণু সংখ্যা। এর উত্তর হবে 5। তারপরে 2 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই ঘটনায় বিদ্যুৎ শক্তির প্রভাবে গ্যাস পরিবর্তন ঘটে। এর উত্তর হবে রাসায়নিক পরিবর্তন ঘটে। 2 নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্য আবদ্ধ থাকে। এটি সত্য হবে। 3 নম্বরে আছে কার্বন টেট্রাক্লোরাইড ও হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো। কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো CCl4 আর হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো H2S। 4 নম্বর প্রশ্ন হলো, একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। এর উত্তর হবে ব্রোঞ্জ। 5 নম্বর প্রশ্ন হলো, নুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? এর উত্তর হবে সোডিয়াম ও ক্লোরিন। 6 নম্বরে আছে হিলিয়ামের চিহ্ন লেখো। এর উত্তর হবে He। তোমাদের মধ্যে থেকে যে কোনো 15 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 15 জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেবো। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳2 দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বরে আছে নিম্নোক্ত ঘটনাগুলির একটি করে উদাহরণ দাও। এতে আছে বাতাসের অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন। বিতে আছে তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন। 2 নম্বর প্রশ্ন হলো, শীতকালে শিশির জমে কেন? 3 নম্বর প্রশ্ন হলো, রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? 4 নম্বর প্রশ্ন হলো, ধাতু ও অধাতুর 3টি পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন হলো, কোন মৌলের পারমাণবিকতা কাকে বলে? আর এর সাথে আছে অক্সিজেনের পারমাণবিকতা কত? তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায়। এর উত্তর হবে অপশন বি, অপশন সি উভয়ই। মানে ভিটামিন ডি এবং ভিটামিন এ
দুটোই পাওয়া যায়। ২ নম্বর প্রশ্ন হলো ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে, এর উত্তর হবে যক্ষ্মার জীবাণু। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো এরিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক ড্যাশ ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। এর উত্তর হবে স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। ২ নম্বর প্রশ্ন হলো ড্যাশ উদ্ভিদ থেকে রজন পাওয়া যায়। এর উত্তর হবে পাইন থেকে। তারপরে ৩ নম্বরে আছে নিচের ৫টি প্রশ্ন থেকে যেকোনো ৪টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো খাবারের জন্য পালন করা হয় এমন ২টি প্রাণীর নাম লেখো। এর উত্তর হবে হাঁস ও ছাগল। ২ নম্বর প্রশ্ন হলো পরাগ মিলন কি? ৩ নম্বর প্রশ্ন হলো অ্যাজোলার একটি গুরুত্ব লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো ম্যালেরিয়ার পরজীবী দ্বারা প্রধানত মানুষের কোন অঙ্গে সংক্রমিত হয়? ৫ নম্বর প্রশ্ন হলো ভিটামিন এ এর কাজ কি? তারপরে ৪ নম্বরে আছে নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো সাগর কুসুম কিসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে? ২ নম্বর প্রশ্ন হলো পাউরুটি প্রস্তুতে কোন অণুজীব ব্যবহার করা হয়? আর এর সাথে আছে পাউরুটিকে ফুলে উঠতে সাহায্য করে কোন পদার্থ? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।